ঋণ নির্ভর বাজেট দেশের জন্য হুমকি বলে মনে করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। রবিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় সুদভিত্তিক নয় জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালুর আহ্বান জানান তারা। অন্যদিকে বিরোধী দলের আরও গঠনমূলক সমালোচনার আহ্বান জানান সরকার দলীয় এমপিরা। বাজেট বাস্তবায়নে বিরোধী দলের সহায়তা চান তারা। রবিবার জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় বসে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সংসদে অর্থনীতি, স্বাস্থ্য খাত, ব্যাংকিং ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতা নিয়ে পক্ষে বিপক্ষে মত তুলে ধরে সরকার ও বিরোধী দল। সরকারি দলের সংসদ সদস্যরা বলেন, বাজেট বাস্তবায়নের পথে অর্থ পাচার এবং বেকারত্ব সহ নানা চ্যালেঞ্জ রয়েছে। ব্যাংকিং খাতেরও সংস্কার জরুরি। এ সময় টাকা পাচারকারী দুর্বৃত্তদের শাস্তির দাবিও জানান তারা। বাজেট বাস্তবায়নে আমাদের কতগুলো সমস্যা আছে। ব্যাংক উঠে হয়ে গেছে, এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায়, তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা সেটি ডিফিকাল্ট হবে। দেশের রোগীরা নিজেদের পকেটের টাকার ৮০% খরচ করেই চিকিৎসা সেবা নেন। এটা সংস্কার প্রসঙ্গ তুলে ধরেন সরকার সমর্থিত সংসদ সদস্যরা। আর বাজেটে জুলাই আহতদের পাশাপাশি বিগত সময়ে নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের জন্য বরাদ্দের আহ্বান জানান তারা। আমাদের দেশের মানুষকে ৮০% পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা নিতে হয়। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। আরো জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত, কিন্তু ১৭ বছরে আমাদের তৃণমূলে যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন। বাজেট বাস্তবায়নের হুমকিগুলোর পাশাপাশি আলোচনায় আসে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটও। এর পক্ষে বিপক্ষে মত দেন সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিরা। আমাদের বিরোধী দলের নেতা তিনি বলেছিলেন এই আন্দোলনের সম্পর্কে, আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। জনাব তারেক রহমান আজকে সংযুক্ত হয়েছেন। ডক্টর ইউনূস যখন একজন ব্যক্তিকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন, তা আমি প্রথম প্রতিবাদ করে বলেছিলাম যে এই অভ্যুত্থানের একক কোনো মাস্টার মাইন্ড আমরা কোনো ব্যক্তিকে মানি না। তবে বিরোধী দলের বাজেট নিয়ে নানা সমালোচনার মুখোমুখি দাঁড়িয়ে সরকার সমর্থিতরা দেশ ও মানুষের কল্যাণে বাজেট বাস্তবায়নে সকলের সহায়তা কামনা করেন। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।